হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করি। তো এখন তো কুলের সিজন, কুল তো এখন বাজারে খুব পাওয়া যায়, আর আমার তো কুল খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকে তো আমি কুলের আচার বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই কুলের আচারটা। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাই যে আমি কীভাবে সিম্পলভাবে কুলের আচার বানাই। কুলগুলো বাজার থেকে আনার পরে আমি ভালো করে ধুয়ে দেখো ঝুড়ির মধ্যে করে রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম। রোদে শুকোলে আচারগুলো আমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবো। দেখো কি সুন্দরভাবে শুকিয়ে গেছে কুলগুলো। তো কুলগুলো কিন্তু ভালো করে একদম শুকিয়ে নিতে হবে। আমার কুলগুলো একদম শুকিয়ে রেডি আচার বানাবার জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি আচারটা বানাচ্ছি। নিয়ে নিয়েছি দেখো মশলার মধ্যে 5 ফোড়ন, আর একটু 5 ফোড়ন ডাস্ট করে নিয়েছি, ডাস্ট করে নিলে সেন্টটা ভালো উঠবে। আর এটা হচ্ছে সর্ষে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি একটি তেজপাতা, শুকনো লঙ্কা, আছে নুন, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো। আর আমি আচারটি বানাবো গুড় দিয়ে, দেনে গুড় নিয়ে নিয়েছি। তো চলো স্টার্ট করি। আমি বানাবো সর্ষের তেল দিয়ে, তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। এরপর কুলগুলো আমি দিয়ে দিলাম। কুলগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যত কুলগুলো ভালো করে আচারটা কিন্তু ততদিন ভালো থাকবে, বেশি দিন স্টোর করে রাখা যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন। নুন দিয়ে আবার নাড়তে আরম্ভ করলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দিলাম। এরপর সব ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে পরে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের ডাস্ট করা সর্ষেটা। এরপর গুড়টা দিয়ে দিলাম। গুড় দিয়ে একদম হালকা পরিমাণে জল দিয়ে এবারে ভালো করে নাড়তে হবে, যাতে গুড়টা গলেও যায় আর কুলটা যাতে গুড়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কুলটা। আর চলো দেখি আমার মেয়ে কী করছে। আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তাই ও এখন ড্রয়িং করতে বসে পড়েছে। দেখো ও ফোন থেকে দেখে দেখে ড্রয়িং করছে। মোটামুটি ও ড্রয়িং করতে পারে, আর ওর ড্রয়িংয়ে খুব ইন্টারেস্ট। ভালো ছবি দেখতে পেলেই ও ড্রয়িং করতে স্টার্ট করে দেয়। আর চলো দেখি আচারের কি অবস্থা হলো। দেখো কুলগুলো হয়েই গেছে। এরপর আমি যে 5 ফোড়ন ডাস্টটা করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। লাস্টে দিলে সেন্টটা খুব ভালো ওঠে। অলরেডি কিন্তু সেন্ট ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আচারটা কিন্তু হেভি হয়েছে, আমার তো দেখি এখনই মনে হচ্ছে তুলে একটু খাই। তোমরা কারা পছন্দ করে কুলের আচার খেতে? আমার তো দারুণ লাগে। দেখো কুলের আচার কিন্তু একদম রেডি। তো ব্যাস কত সিম্পলভাবে দেখো বানিয়ে নিলাম কুলের আচারটা। তোমরাও কিন্তু এমনি সিম্পলভাবে বানাতে পারো, বেশি মশলা না দিয়েও। খুব কম মশলায় কিন্তু এত সুন্দর আচার হয়ে গেল।
দেখো কুলের আচার একদম কিন্তু রেডি হয়ে গেছে। দারুণ হয়েছে। এইভাবে তোমরা সিম্পলভাবে কুলের আচার বানিয়ে খেতে পারো। এই দেখো একটা চ্যাটচ্যাট ভাব থাকে, এটাও চলে এসছে। তো দেখলে বন্ধুরা, খুব কম পরিমাণে মশলা দিয়ে আমি এই কুলের আচারটি বানালাম। আর এই কুলের আচারটি আমি অনেক দিন স্টোর করে রাখতে পারবো, কারণ আমি কুলটি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম রোদে। যদি কুল ভালোভাবে শুকানো হয়, তারপর যদি আচার বানানো হয়, তাহলে অনেক দিন কিন্তু কুলের আচার আমরা স্টোর করে রাখতে পারি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবে না। আর যাই দেখি আমার মেয়ের ড্রয়িং কমপ্লিট হলো কিনা। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।